প্রকাশিত হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগে টেটের ফলাফল। রাজ্যে যে কোনো পরীক্ষার নিরিখে পরীক্ষার্থী ছিল রেকর্ড সংখ্যক। সেই পরীক্ষায় পাশের হার 1%-এর সামান্য বেশি। টেটের ফর্ম বিকিয়েছিল 45 লক্ষের মতো। পরীক্ষায় বসেছিলেন 17,51,000। এর মধ্যে 60% নম্বর পেয়ে সফল 18,793। সাফল্যের হার 1.07%। যারা পরীক্ষায় বসেছেন তাদের সংখ্যা 17,51,000। এই পরীক্ষার্থীদের মধ্যে সাফল্য লাভ করেছেন, যাকে পাস করা বলে, কোয়ালিফাই করেছেন টেট, তার সংখ্যাটি হচ্ছে 18,793। 1.07 is the successful candidates. সবচেয়ে বেশি পরীক্ষার্থী হলো টেটের সাফল্যের হার এ রাজ্যে যে কোনো পরীক্ষার তুলনায় কম। এমনকি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে স্লেট পরীক্ষাতেও শেষ পাস সাফল্যের হার ছিল 2%-এর কাছাকাছি। এবার প্রাথমিকের শূন্য শিক্ষক পদের সংখ্যা ছিল 34,559। এক্ষেত্রে এখনো 15,766টি পদ শূন্য থেকে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই শূন্য পদ পূরণের জন্য মার্চের আগে ফের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এক্ষেত্রে যারা ইতিমধ্যে টেটে বসেছেন তারা ফের পরীক্ষায় বসতে চাইলে নতুন করে ফি দিতে হবে না। যে এই আর্থিক বর্ষ অর্থাৎ 31শে মার্চের মধ্যেই বাকিদের জন্য অর্থাৎ যে 18,000 সিট আমাদের হাতে রইল, 17,000 সিট, তার জন্য আমরা এইটাই আমরা পরীক্ষা নিয়ে নিতে পারছি। হ্যাঁ, যারা একবার পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে তো আমরা ফিজ নিচ্ছি না। পর্ষদ সূত্রে খবর, মার্চের আগে শূন্য পদের সংখ্যা আরও বাড়বে। সেদিক থেকে লোকসভা নির্বাচনের আগে প্রায় 25,000 শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হতে চলেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, শূন্য পদ পূরণে তড়িঘড়ি ফের পরীক্ষার সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক কৌশলেরই অঙ্গ। আদালতের নির্দেশ মতো শর্ত সাপেক্ষে ফল প্রকাশ হয়েছে টেটের। পর্ষদ জানিয়েছে, প্রকাশিত হচ্ছে সফলদের 2টি প্যানেল। অগ্রাধিকার পাচ্ছেন প্রশিক্ষণ প্রাপ্তরা। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ইন্টারভিউ পর্ব। 1 জানুয়ারির মধ্যে নিয়োগপত্র পেয়ে যাবেন সফল প্রার্থীরা। কিন্তু সবকিছুকে ছাপিয়ে 1%-এর সাফল্যের হার প্রশ্ন তুলছে পরীক্ষার্থীদের মান নিয়েও। ওয়াকিবহাল মহলের বক্তব্য, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ রাজ্যের লক্ষ লক্ষ বেকারের কাছে শিক্ষকতার হাতছানি থাকলেও সাফল্যের দৈন্য প্রকট করছে মধ্য মেধার দাপটকেই। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।